চলুন এবার আমরা সংবিধানের প্রথম ভাগ পার্ট 1 ধারা 1 থেকে 4 এই বিষয়টি একবার দেখে নিই, যেখানে রয়েছে ভারত ও তার ভূখণ্ড। ধারা 1, ভারত হলো রাজ্যসমূহের ইউনিয়ন। ভারত কোনো ফেডারেশন বা কনফেডারেশন নয়, এটি হলো একটি ইউনিয়ন। এর মানে হলো ভারতের কোনো রাজ্য চাইলেও দেশ থেকে আলাদা হতে পারবে না। এটি একটি অবিচ্ছেদ্য পরিবার। বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে এই ইউনিয়ন গঠিত। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সরাসরি কেন্দ্রের অধীনে থাকে নিরাপত্তা স্বার্থে। ধারা 2, বিদেশি ভূখণ্ড অন্তর্ভুক্ত করা। সংসদ চাইলে কোনো বিদেশি রাজ্য বা নতুন ভূখণ্ডকে ভারতের সাথে যুক্ত করতে পারে। যেমন ঐতিহাসিক উদাহরণ একটি রয়েছে, যেটা হচ্ছে সিকিম। 1959 চীন তিব্বত দখল করলে সিকিম নিরাপত্তার অভাব বোধ করে। 1974 সালে সিকিম ভারতের সহযোগী রাজ্য হিসেবে যুক্ত হয়। এরপর 1975 সালের 16ই মে সিকিম ভারতের পূর্ণাঙ্গ ও অবিচ্ছেদ্য রাজ্যে পরিণত হয়। ধারা 3, বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তন। সংসদ চাইলে দেশের ভিতরের যে কোনো রাজ্যের নাম, সীমানা বা আয়তন পরিবর্তন করতে পারে। একটি রাজ্য ভেঙে দুটি করতে পারে বা দুটি মিলে এক হতে পারে। যেমন বিহার থেকে ভেঙে হয়েছে ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর থেকে হয়েছে লাদাখ এবং জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ থেকে হয়েছে উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ থেকে হয়েছে তেলেঙ্গানা, এই ধারা 3 অনুসারে। ধারা 4, রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা খর্ব। ধারা 2 এবং 3-এর মাধ্যমে যখন কোনো নতুন রাজ্য যুক্ত হয় বা সীমানা পাল্টানো হয়, তখন তা ধারা 368-র বাইরে রাখা হয়। এর অর্থ এই বিল পাশের জন্য রাষ্ট্রপতির সম্মতির জন্য আটকে থাকতে হয় না। নিয়ম, রাষ্ট্রপতি এতে স্বাক্ষর করতে বাধ্য থাকেন। কাজ শুরুর আগে তাকে কেবল পূর্ব নোটিশ দেওয়া হয়। এক নজরে সংবিধান আমাদের অধিকার, সমতা ও ঐক্যের রক্ষা কবচ। এই 12টি অনুসূচি হলো শাসন ব্যবস্থার চাবিকাঠি, যা আমাদের বেতন, ভাষা, জমি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত পর্যন্ত পরিচালনা করে। প্রথম ভাগ 1 থেকে 4 নিশ্চিত করে যে ভারত এক, অখণ্ড এবং চিরকাল অবিচ্ছেদ্য একটি ইউনিয়ন থাকবে। জয় হিন্দ।